হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি আমার জীবনের যে দিনের ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা জানার জন্য তোমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। অনেক পুরনো দিনের ঘটনা, 2016-র ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার শাশুড়ি মার একটা ব্যবহার যেটা আমার একদমই ভালো লাগেনি, ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 2016 সালে যখন 2015-তে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর সে একই কথা বারবার বলতে হচ্ছে, কিন্তু এটা লাইনটা না বললে হবে না। ও চলে যাওয়ার 6 মাস পর আমি যখন খুব কান্নাকাটি আরম্ভ করি, যে আমি বলছি যে আমি একাই চলে যাবো, তোমরা যদি না যাও। ও যাওয়ার সময় বলে গিয়েছিল যে ও 10 দিন পরেই এসে ও নিয়ে যাবে সবাইকে। তো সে 10 দিন তো ছেড়ে দাও, তারপরে আর কয়েক মাসের মধ্যে আর ও নিয়ে যাওয়ার কোনো আর কথাও নেই। আর আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো ওদের ছেলে প্ল্যানিং করাই ছিল আগের থেকে। ওনারাও যে ছেলে চলে যাওয়ার পর থেকে তখন আমার উপর টর্চারও আরম্ভ করে। আর আমাকে নিয়ে আমি যে যখন যেতে চাই ওখানে, যখন তিনজন আমরা 6 মাস পর যখন আমরা যাই, সেই 6 মাসে যাওয়ার সেই দিনের কথাটা আমি বলছি, সেই দিনের কথাটা শেয়ার করছি তোমাদের। তোমরা অনেকে হয়তো জানো যে হাওড়া থেকে ইন্দোরে ট্রেন যায়, তখন যেহেতু এখন আমি জানি না অবশ্য এখন কারেন্ট এখন কখন কখন কবে কবে ট্রেন যায়, তখন বৃহস্পতিবার শনিবার যেত। 6টার সময় ছাড়তো শিপ্রা এক্সপ্রেস। তো ওটা ইস্টার্ন জোনেরই, ইস্টার্ন রেলওয়ে, ওটা 8 নম্বর কি 9 নম্বর থেকেই ছাড়তো ট্রেনটা। তো আমরা বৃহস্পতিবারেই ট্রেনে আমরা উঠেছিলাম, বৃহস্পতিবারে ট্রেনের টিকিট কাটা ছিল। তো তিনজনে যাব, তো প্রচুর আমাদের লাগেজ প্রচুর হয়েছে, ব্যাগপত্র মশারি, জামা কাপড়, আমাদের তিনজনের যত রকম হয়, তারপরে যত বাসনপত্র থেকে আরম্ভ করে প্রচুর প্রচুর অনেক ব্যাগ হয়েছিল। পাতি ডাব্বা ডুব্বি সমস্ত কিছু নিয়ে অনেক ব্যাগ হয়েছে। আমি একা, আমি মহিলা আর 2জন বয়স্ক, শ্বশুর শাশুড়ি 2জন। তো আমরা তিনজনে এই ব্যাগপত্র আমাদের হয়েছিল। এমনকি পড়ার বই ফই থেকে আরম্ভ করে অনেক কিছু, একটা ওখানে থাকার জন্য যত রকম জিনিসের দরকার, দড়ি থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছিল। যে কিছু খাবার দাবার বা যাই হোক, একটা যেহেতু দূরে যাচ্ছি, খাবার দাবার যা হোক গেলে সব বাপের বাড়ি, সব মা বাবাই তার মেয়ের জন্য বা তার শ্বশুরবাড়ির লোকের জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েই থাকে। এটা তো ন্যাচারাল ব্যাপার খুবই। তো সেটা আমার শাশুড়ি মার কাছে অতটা ন্যাচারালও ছিল না ব্যাপারটা। এবার সকালে আমাদের সমস্ত কাজ, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। দুপুরে আমাদের 12টা 1টার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। তারপর তখন আমি শুনছি যে ভাই ওখান থেকে বেরিয়ে পড়বে, ভাই একবারে হাওড়া স্টেশন যাবে। যত ব্যাগপত্রগুলো, ও যেহেতু একটা ইয়াং ছেলে, আমরা যতটা না ব্যাগপত্র তুলতে পারবো, আমার ভাই তার থেকে বেশি তুলতে পারবে অবশ্যই। তো আমি ভাবলাম যে না, ওনারা তো বয়স্ক লোক আর আমিই একা, তো আমরা কত ব্যাগ সামলাবো। ও যদি আমাদের সঙ্গে চলে আসে তাহলে ও ব্যাগ ট্যাগগুলো একটু হেল্প করতে পারবে, আমাদের হেল্প করতে। আর সেখানে আমার ভাই তো চলে যেত, ভাই ওখানে ট্রেনে উঠলে ভাইয়ের হাওড়া পৌঁছে গিয়ে ওখানে ওয়েট করাটা ওর পক্ষে অনেক সুবিধা হতো। কিন্তু যেহেতু আমি বললাম, আমি বলাতে আমি আবার এমনি বলিনি, আমি যখন বলছি আমার মাকে যে এই কথাটা আগে আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে তোমার ভাইকে বলো এখান থেকে গাড়ি করে যেতে, আমরা যে গাড়ি করে যাবো সে গাড়ি করেই একসঙ্গে যেতে বলো। আমি যখন ওটা আমার মাকে বলি যে মা ভাইকে পাঠিয়ে দাও এখান থেকেই যাবে, তখন কিন্তু মা প্রথমেই জিজ্ঞাসা করে, মা কিন্তু জানে আমার শাশুড়ি মার মেন্টালিটি, ওই জন্য মা প্রথমে জিজ্ঞাসা করে যে তো শাশুড়ি মাকে জিজ্ঞাসা করো, উনি যদি বলেন তাহলে যাবে। আমি বললাম যে দেখো, শ্বশুরমশাই যখন বলেছেন, উনি তো শাশুড়ি মার কাছে পারমিশন ছাড়া কিছু উনি বলেন না, যা বলেন যা করেন সব কিছু শাশুড়ি মার সঙ্গে জিজ্ঞাসা করে নিয়েই করেন। ওনার পারমিশন থাকলে তবেই বলেন, না হলে ওনার কিন্তু অত মেরুদণ্ড এখনো হয়ে যায়নি যে উনি নিজের থেকে বলবেন যে আসতে বলো। তো আমি ওইভাবে শিওর হয়ে মাকে বললাম যে হ্যাঁ শাশুড়ি মা জানেন, তুমি ভাইকে আসতে বলো। তো আমি যখন মা জানলো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ভাইকে আসতে বললো সাতটাগাছি থেকে আমরা আর কি। তো ওই সাতটাগাছি ব্রিজের ব্যাপার তোমরা সবাই জানো। আর মা আমাদের গাছের কাঁঠাল হতো, কাঁঠাল যেহেতু পছন্দ করতো, আশিস খুব পছন্দ করতো। আশিস কেন, আমাদের গাছের কাঁঠাল সবাই পছন্দ করে। আর গাছে একটা ফল হলে সেটা আশেপাশের লোক কি পরিচিত লোক সবাইকেই দেয়, ওটাও খুব স্বাভাবিক ব্যাপার। সেটা তো আমার কিন্তু শাশুড়ি মার প্রবলেম হতো, ঠিক আছে। তো সেই মা যাওয়ার সময় যেহেতু 2-3 দিন থাকে, এরকম ধরনের কাঁঠাল বলো, খাবার দাবার, মিষ্টি, গুড়, নাড়ু করেছে, যা পেরেছে, কোল্ড ড্রিঙ্কসের বড় 2 লিটারের বোতলগুলো ওইরকম 2টো দিয়েছে, দিয়ে 2টো ব্যাগ পুরো ভর্তি করে ভাইয়ের হাতে ধরে দিয়েছে। এবার ভাই ওই সাঁতরাগাছির ওই ব্রিজের অত ব্রিজ টোপকে, ওই সিঁড়ি টোপকে, সবাই জানো সাঁতরাগাছি যারা ব্রিজে, সাঁতরাগাছিতে যারা থাকো, ওই টোপকে গিয়ে ও টেনে টেনে নিয়ে গেছে সাথে। ও কিন্তু যেত না, ও কিন্তু সোজা হাওড়া বেরিয়ে যেত। আর আমার কথা তো আমি তো শ্বশুর মশাইয়ের কাছে জিজ্ঞাসা করি আমি বলেছি।
আর শ্বশুরমশাই যে শাশুড়ি মার কাছে যে জিজ্ঞাসা করেননি এই ব্যাপারটা, সেটা তো আমি ভাবতেও পারিনি, এখনও ভাবতে পারি না। ভাই চলে আসার কথাটা, হ্যাঁ এবার চলে আসার কথাটা যখনই আমি বলি যে শ্বশুরমশাইকে যে বাবা ভাই আসছে, আর শ্বশুরমশাই তো জানে যে আমি তো বলেছি আসতে, উনি বলেছেন বলে তাই আমি আমার ভাইকে আসতে বলেছি। এবার যেই আসতে বলেছে এই কথাটা শাশুড়ি মার কানে গেছে, শাশুড়ি মা জানতেন না যে আমার ভাই আসবে, যেই কানে গেছে উনি তখন মানে সেই মাত্র সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বাড়িতে তালা দিয়ে রাস্তায় বেরিয়ে গেছেন। রাস্তায় বেরিয়ে গিয়ে এবার যে গাড়িটা যাওয়ার কথা ছিল, মানে যে গাড়িটা পাড়ারই গাড়ি, খোকাদা সম্ভবত, যারা আমার যদি খুব পরিচিত কেউ ওখানকার কোনো লোক শুনে থাকো তাহলে ওরা জানবে ভালোভাবেই যে খোকাদার গাড়ি করে মানে এদিক ওদিক ওনারা সব জায়গায় যেতেন। তো সেই ওনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। তো আমাকে বললেন যে ওনাকে বলো। তো আমি বাড়িতে গিয়ে খোকাদা বাড়িতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে উনি কখন আসবেন। তো ওখান থেকে এক মহিলা কণ্ঠস্বর, আমি জানি না উনি কে, ওনার ওয়াইফও হতে পারেন, কেউ হতে পারেন। আমি যখন ওনার কথা জিজ্ঞাসা করলাম উনি আমাকে রিপ্লাই দিলেন যে কেন 6টার সময় তো ট্রেন, 4টের সময় আসার কথা, 6টায় ট্রেন যেহেতু, আর সাঁতরাগাছি থেকে হাওড়া গাড়ি করে কতক্ষণ লাগে, তো সেই মতনই কিন্তু টাইম ওনার বলা ছিল। কাজে উনি 3:30 4টের সময় আসতেন, তার আগে আসার কোনো কথাই ছিল না। কিন্তু আমার শাশুড়ি মা যেই মুহূর্তে শুনেছিল যে আমার ভাই আসবে শুনে ওই 1টা 1:30টার সময় তখনই বেরিয়ে গেছে। এটা যারাই ছিলেন কেন আশেপাশের লোকেরা, কাকিমারা সবাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন, যে আমরা যেহেতু যাচ্ছি অতটা দূরে যাচ্ছি, সবাই কিন্তু আমাদের দেখতে ওখানে দেখা করতে এসেছিলো। সবাই ওই স্পটে ছিল, ওই বাড়ির সামনে রাস্তার উপর। কাজে ওনারা ভালোভাবেই জানবেন যে ওখানে আমরা 1টা 1:30 থেকে দাঁড়িয়ে রয়েছি। তারপর ওনাকে ফোন করে বলা হয়, যিনি গাড়ি করে যাবেন তাকে ফোন করে বলা হলো, তিনি তখন হন্তদন্ত করে আসলেন মানে অনেকক্ষণ পরেই আসলেন, কারণ তার তো একটা কাজ ছিল, গাড়ির যারা থাকে তো টাইমিংয়ের ব্যাপার থাকে। তো উনি যে টাইমটা বলে গেছিলেন সেই টাইমেই উনি আসছেন। কিন্তু শাশুড়ি মা যেই শুনলেন আমার ভাই আসছে, উনি তাড়াতাড়ি করে তখন তালা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো, যেন মনে হয় আমার ভাই যেন গিয়ে ওদের মানে শাশুড়ি মা কিছু খাবার খেয়ে নিত, না বাড়িটা তুলে নিত, বাড়িটাকে খেয়ে নিত, না খাবারটা খেয়ে নিত, কি শাশুড়ি মা নিজেই ভালোভাবে জানেন। ঠিক আছে, তো এখন আমি বুঝতে পারিনি যে ওটা কিসের টেনশন ছিল। তো আর তখন আমাদের একটু পরে বেরোনোর কথা, ভাই ওখানে বসতেও না, ওখানে শুতেও না, ওখানে খেতেও না আপনাদের কোনো খাবার। ঠিক আছে, তো তা সত্ত্বেও সঙ্গে সঙ্গে ওইভাবে হন্তদন্ত করে বের করে দিল। ভিতরে তো বুকে আগুন জ্বলছে। তো ওই ভাই ওই গাড়ি করেই গেল, যেহেতু শ্বশুরমশাই বলেছে, শ্বশুরমশাই কিছু বলতে পারছেন না, শ্বশুরমশাই পারমিশন ছাড়া তোমার ভাইকে আমি যেতেও বলিনি। যে এটা কিন্তু বরাবরই আমার হাজব্যান্ডও জানে, বিয়ের পরে যতবার বলতে জামা কাপড় দেওয়া বা যে কোনো নববর্ষে হোক, নতুন আত্মীয় হলে যেমন হয় মানুষের জামা কাপড় বা জিনিসপত্র খাবার দাবার দেওয়ার ব্যাপারে যখনই যাওয়ার কথা বলেছিল, ততবার কিন্তু আমার হাজব্যান্ড শাশুড়ি মার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরেই কিন্তু আমার মাকে বলতো যে হ্যাঁ আমার মা আসতে বলেছে, এখন আপনারা আসুন। আর তখন গিয়ে ওই জিনিসপত্রটা দিয়ে ওই সোফায় বসে চা খেয়ে খালি চলে এসছে। ঠিক আছে, এরকম কিছু করেনি যে হঠাৎ করে আমার মা বাবা বা আমার বাড়ির লোক কখনো আমার শ্বশুরবাড়িতে গেছে, এবং সেটা কিন্তু কখনোই করেনি, না বলে কোনোদিনই কখনো যায়নি। তো যাই হোক, ওনারা ভিআইপি মানুষ, যাক কি বাবা দোতলা বাড়িতে থাকেন উনি, আমরা তো কোনোদিনও দোতলা বাড়ি চোখেই দেখিনি, মার্বেল দেওয়া ঘর তো আমরা চোখেই দেখিনি বলতে গেলে। তো এবার যখন হাওড়া স্টেশনে গেছি, হাওড়া স্টেশনে যাওয়ার পরে সেই ট্রেনের টাইমে আসবে, 6টার সময় আসবে। তো তার আগে যখন ওই তার আগে কুলি এসছে, কুলি যে বড় গাড়ি নিয়ে এসে তার মধ্যে সমস্ত ব্যাগগুলোকে তুললো। হ্যাঁ, তখন তার কিছুক্ষণ পরে আমার ভাই আসার কিছুক্ষণ পরেই আমার যে দিদির ছেলে সেও চলে এসেছিলো। তার বাড়ি ওই ইস্টার্ন রেলওয়ে বেলুর বাড়ি ওইদিকেই, যে দুজনে মিলে হেল্প করে দেবে। যে আমার যেহেতু বাপের বাড়ির লোক আছে তাই আমার বাপের বাড়ির লোক গেছে, তো তোমারও যদি থাকতো, আমার শাশুড়ি মা যদি থাকতো তারা নিশ্চয়ই যেতেন। তুমি যদি কারোর সঙ্গে সম্পর্ক না রাখো শ্বশুরবাড়ি বাপের বাড়ি, তাহলে ওনারা আসবেন কী করে? তা আমার তো আর সেরকমভাবে বিয়ে করিনি যে আমার কারোর সঙ্গে সম্পর্ক রাখিনি। কাজে আমার ওই ভাই আছে, তো কি আমার দিদির ছেলে আছে, তারা যাবেই। তারা তো আপনার বাড়িতে গিয়ে খাওয়ার জন্য নিশ্চয়ই যায়নি, যাবে না, যেত না। তো যাই হোক, ওই হাওড়ায় ওখানে দাঁড়ানোর পর যখন সন্ধ্যার দিকে বিকেলে 5টার পর, তখন আমি বলছি কি যে আমার শ্বশুরমশাইকে আমি বলেছি যে অনেকক্ষণ তো হয়ে গেল, ওরা তো অনেক দুপুরবেলা এসছে, একটা কেক কিনে দাও। তো 10 টাকা দামি, বন্ধুরা 10 টাকা দামি দুটো কেক কিনে দেওয়া হয়েছিল, মানে দিদির ছেলেকে আর ভাইকে দুটো কেক দেওয়া হয়েছিল 10 টাকা দামি। আমার ভালোই মনে আছে, 10 টাকার বেশি 1 টাকাও নয়, 10 টাকা দামি দুটো কেক কিনে দেওয়া হলো। তারপরে শাশুড়ি মা বলতে আরম্ভ করলো
যে ওদের আনার কি দরকার ছিল, ওদের আসতে বলার কি দরকার ছিল। ওরা কি কিছু করলো? ওই তো কুলিতেই তো সব নিয়ে গেল, কুলিতেই তো নিয়ে গেল, ওদের আসতে বলার কি দরকার ছিল। এদিকে বলছে ওদের আসতে বলার কি দরকার ছিল, আবার অপর দিকে বলছে কাবুলের কথা, আমি ওর নামটা পুরো নিচ্ছি না, কাবুল, বুঝতে পারছো বন্ধুরা। কাবুল বলছিল আসবে, কাবুল বলছিল অফিস থেকে আসবে, কাবুল এখনো এলো না, কাবুল এখনো এলো না। ঠিক আছে, কাবুলের চিন্তাটা উনি পড়ে আছে, আর যে দুটো বাচ্চা ছেলে যেহেতু এসছে ওদের পছন্দ হচ্ছে না, সেই কাবুল আসেনি। তো তোমার যদি বন্ধু না আসে বা বান্ধবী না আসে বা কেউ যদি না আসে, তাহলে সেটা তো আমার তো দোষ নয়। লোকের সঙ্গে, আমার ফ্যামিলির লোকের সঙ্গে কবে দেখা হবে কি না হবে তার কোনো ঠিক নেই। তো তারা যদি কেউ যায় তা সবাই মিলে তো যায়নি। আমার মা বাবা, আমার সমস্ত আত্মীয় স্বজন সবাই জেগে গেছে ট্রেনে তুলে দেওয়ার জন্য, সেরকমও নয়। দুজন গেছে, ঠিক আছে, আমার ভাই, আমার দিদির ছেলে, ওই দুজন গেছে। দুজনের 10 টাকা 10 টাকা 20 টাকাটা নষ্ট হচ্ছে কেকের জন্য। ঠিক আছে, সেটা তো আমি এখন বলছি, হয়তো আমার ওই যে দিদির ছেলে যার কথা বলছি বা আমার ভাই, কোনোভাবে হয়তো এটা ওরা শুনতে পাবে বা দেখতে পাবে, মানে কতটা খারাপ লাগবে বন্ধুরা তোমরা মনে করে দেখো, যে ওই 10 টাকার কেকটা খাওয়ানোর জন্য ওরকম কথা আমাকে শুনতে হয়েছিল তখন। তো যাই হোক, আমি ওই ওকে বলে দেবো, আমার দিদির ছেলেকে বলে দেবো যে তোরা তো ওই আমার শাশুড়ি মাকে তার কেকটা তো ফেরত দিতে পারবি না, তোরা ওই কেক কিনে ওই শাশুড়ি মার নাম করে ওই একটা কুকুরকে বিড়ালকে খাইয়ে দিবি, তাহলে তোদের পাপ দূর হয়ে যাবে, তোদের ঘাড়ে যে পাপটা চেপেছে ওই কেকটা খেয়ে সেই পাপটাই উতরে যাবে। ঘটনা তাদেরও বলছি। আর যারা ওই দিন ওই স্পটে আমাদের মানে তুলে দেওয়ার জন্য, গাড়িতে তুলে দেওয়ার সময় যারা যারা ছিলেন, তারা তো ভালোভাবেই জানবেন যে ওই টাইমে আমরা দুপুরবেলা ওখানে ছিলাম, আর ওখানে তখন গাড়ির লোকের আসার কোনো কথাও ছিল না। সেটা দরকার হলে যাচাইও করে নিতে পারেন, পাশের বেরিয়ে পড়ে রাস্তায় কেন হা করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা হলো, কেন দাঁড়ানো হলো? কারণ আমার ভাই আসার কথা ছিল বলে, তাই। নিজেই উনি বলবেন সবসময় যে আমার মতন বড় মনের হতে পারবে, আমার মতন বড় মনের হবে। বন্ধুরা, এটা অনেক পুরনো ঘটনা হতে পারে, কিন্তু এটা আমার খুবই খারাপ লেগেছিল, তাই আমি ভাবলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বললাম ওই দিনের ঘটনা অনেকটা পুরনো হতে পারে, কিন্তু আমার কিন্তু মানে ওটা ছবির মতন আমার মনে রয়েছে, ছবির মতন পরপর পরপর কী হয়েছে, কোথায় দাঁড়িয়েছিলাম, কী ড্রেস পরেছিলাম কি না পরেছিলাম, আমার সবই মনে আছে। তাই বলি বন্ধুরা, হঠাৎ করে কেউ যদি মানে রাস্তায় থাকতে থাকতে হঠাৎ কেউ বাড়ি যদি করে ফেলে না, মানে সেরকম ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেবে না অন্ততপক্ষে।